আচ্ছা, রেডি করা সাইট আছে কোনো, মানে আমার সাইটগুলোতে সবগুলোতে করা তো, এসইও করা তো, তার কারণে ঝামেলা হচ্ছে। আছে কি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একটু খেয়াল করো। সাইট ম্যাপ করার পর তুমি আহ, ধরো এখানে ফাইলটা পাবা, এটা হয়ে গেলে ডাউনলোড করবা। রিমেইনিং 4 মিনিট। আচ্ছা, এটা এটা ডাউনলোড হয়ে গেলে আমি আপলোড করে দিব একই রকম ভাবে ফাইল ম্যানেজারে গিয়ে, যেখানে গুগলের পেজটা আপলোড করছিলাম সেখানে। 1 নাম্বার গেল। 2 নাম্বার, আমি গুগল ওয়েব মাস্টারে যেই প্রপার্টিটা অ্যাড করছিলাম, এই যে প্রপার্টিটা অ্যাড করছিলাম, সেই প্রপার্টির মধ্যে সাইট ম্যাপটা দিয়ে দিব। সাইট ম্যাপটা কিভাবে দিব? প্রপার্টির মধ্যে ঢোকার পর সাইট ম্যাপে ক্লিক করব। সাইট ম্যাপে ক্লিক করার পর এখানে সাইট ম্যাপ ডট এক্সএমএল, এটা যে কোনো সাইটেই তোমার ওয়েবসাইটের পর সাইট ম্যাপ ডট এক্সএমএল দিয়ে সাবমিট করে ফেলবা। সাবমিটটা অলরেডি আমি করছি, দেখো এই যে সাইট ম্যাপ ডট এক্সএমএল সাকসেস। ঠিক আছে, এই সাবমিটটা করতে পারলে কাজ শেষ। ঠিক আছে, সে কয়টা ইউআরএল পাইছে, কয়টা ফাইল পাইছে, লাস্ট আপডেট কবে করছে, সবগুলো জিনিস সে নিজেই বুঝে নিবে। তাইলে আমাদের সাইট ম্যাপ ডট এক্সএমএল এ সাইটটা জানাইতে হবে, জানানোর পর আমি একটা ফাইল পাবো ডাউনলোড করার জন্য। ইন্টারাপ্ট করলাম কলিংটা, এবার দেখি ডাউনলোড করতে হয় কিনা। বড় সাইট, 30 মিনিট আছে তবে। স্টার্ট করলাম, হয়ে গেছে। আচ্ছা, হয়ে গেছে আমার। ঠিক আছে, আমি জাস্ট ভিউ সাইট ম্যাপ ডিটেইলস দিলাম। সাইট ম্যাপ ডিটেইল দেওয়ার পর এই যে ডাউনলোড এক্সএমএল ফাইল, ঠিক আছে, এই এক্সএমএল ফাইলটা ডাউনলোড হবে। অ্যালাউ করলাম, ঠিক আছে, ডাউনলোড হয়ে গেল। এখন আমি আপলোড করতেছি সি প্যানেলে, ঠিক একই জায়গায় আপলোড করব। পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ গেলাম, আমি জাস্ট আপলোড করে দিচ্ছি এক্সএমএলটা। ঠিক আছে, এক্সএমএলটা আপলোড, সিলেক্ট ফাইল। আচ্ছা, এখানে দেখবা সাইট ম্যাপ হয়ে গেছে, সাইট ম্যাপ, সাইট ম্যাপ রিসেন্টে পাবো। তো এখানে সাইট ম্যাপটা হচ্ছে একটা ফাইল, যেটা আমি ভেরিফাই করার জন্য, যেরকম গুগলে এরকম একটা ফাইল নামছে, অ্যালাউ করছি না, সেটা নামবো না কেন, একটু দাঁড়াও, এটা এখন নামে নেই। সাইট ম্যাপ ডিটেলসে কি আবার নামাচ্ছি। ফাইলটার নাম কি ছিল একটু দেখে নাও, সাইট ম্যাপ ডট এক্সএমএল, অলরেডি নামছে। আচ্ছা, সাইট ম্যাপ ডট এক্সএমএল ফাইলটা আমি আবার আপলোড করতেছি। ডাউনলোডের মধ্যে থাকার কথা, একটু দেখে দাঁড়াও। আচ্ছা, সাইট, এই যে সাইট ম্যাপ ডট এক্সএমএল, ঠিক আছে, সাইট ম্যাপ ডট এক্সএমএল ফাইলটা আবার আপলোড করতেছি। ঠিক আছে, সিলেক্ট করলাম, এটা আপলোড হয়ে যাবে, এটা অলরেডি আছে বলতেছে, আমি বললাম আবার ওভাররাইট করবো। ঠিক আছে, আপলোড হয়ে গেছে। ঠিক আছে,
সর্বপ্রথমে সাইট ম্যাপ ডট এক্সএমএল সাইটটাতে গিয়ে সাইটটার লিংক দিলাম, লিংক দেওয়ার পর চেক করতে বলছি, সে সবগুলো লিংক চেক করার পর যখন ডান হয়েছে একটা ডাউনলোডের ফাইল দিছে, ডাউনলোড ফাইলটা ক্লিক করলাম, ডাউনলোড হইলো, ডাউনলোড ফাইলটা সি প্যানেলের মধ্যে গিয়ে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ গিয়ে আপলোড করে দিলাম। যদি অন্য কোনো ফোল্ডারের মধ্যে তোমার পুরো সাইটটা থাকে, যেমন ধরো ব্লগ, যেমন নিউজ, ওই নিউজ ফোল্ডারে ঢুকবা, তারপর আপলোড করবা। আপলোড করার পর তুমি এখন বলবা এবার তুমি ভেরিফাই করো আমি আপলোড করে ফেলছি, ঠিক আছে, ভেরিফাই ফুল সাইট ম্যাপ। তুমি এখন ভেরিফাই করবে, ভেরিফাই করার পর সাইটটা পাবে যখন সে সাকসেসফুল জানাবে, ঠিক আছে। ওকে ডান, আমাদের কাজ শেষ এখানে। এবার হচ্ছে আমি যেটা বললাম আমাদের গুগলের গুগল হয়ে গেল, গুগল ওয়েব মাস্টার, গুগল ওয়েব মাস্টার, এই যে গুগল ওয়েব মাস্টারে তুমি যে সাইটটা আপলোড করছো যেখানে, সেই লিংকটার মধ্যে চলে যাবা। সেই লিংকটার মধ্যে যাওয়ার পর তুমি বলবা সাইট ম্যাপ আপলোড করা ডান, তুমি একটু চেক করে দেখো। সাইট ম্যাপে ক্লিক করলাম, ক্লিক করার পর সাইট ম্যাপ ডট এক্সএমএল, আমি মনে করো এখানে যেগুলো আছে এগুলো ফেলে দিচ্ছি, পালানো তো যাবে না। আচ্ছা, আমি আবার সাবমিট করি, সাইট ম্যাপ ডট এক্সএমএল লিখবে এখানে, ঠিক আছে। এটা কোথায় করতেছি? গুগল ওয়েব মাস্টারের মধ্যে। তুমি তোমার প্রপার্টির মধ্যে ঢুকবা, অনেকগুলো প্রপার্টি আছে আমার দেখা যাচ্ছে, আমি জাস্ট ঢুকলাম, ঢুকার পর সেই প্রপার্টির মধ্যে ঢুকার পর সাইট ম্যাপে ক্লিক করছি, ক্লিক করার পর আমার ওয়েবসাইটের পর স্ল্যাশ সাইট ম্যাপ দিয়ে সাবমিট করবো। সাবমিট করার পর ও যদি এই ফাইলটা খুঁজে পায়, ও বলবে ইয়েস আমি পাইছি, সাকসেসফুলি আমার সাইট ম্যাপ সাবমিট হয়ে গেছে। সবাই ক্লিয়ার? তোমার যে কটা পেজ আছে প্রত্যেকটা পেজ তোমার গুগলে ঠিক ফেসবুক যেভাবে দেখাইছে ওভাবে চলে আসবে, আশা করি ক্লিয়ার। আচ্ছা, এবার আমি যেটা করবো, আমি এখন একটা পেজ এসইও ফ্রেন্ডলি করে দেখাবো। এসইও ফ্রেন্ডলি বলতে যেটা বুঝাচ্ছি, আচ্ছা সাইট ম্যাপ গেল, আচ্ছা ফেসবুক, একটা পাসওয়ার্ড ভুলে গেছি। আচ্ছা, তো আমি সফটওয়্যারের মধ্যে বা আমার যে প্লাগইনটা থাকবে সেই প্লাগইনের মধ্যে যতটুকু কাজ থাকবে ওই কাজটা করার জন্য ট্রাই করতেছি। যদি না ঢুকতে পারি তোমরা জাস্ট গুগল শিটে দেখে নিও। শুরুতে আমি যেরকম বলছিলাম ওয়েবসাইটের ওনারকে, ওনার ওয়েবসাইটে লাইভ আছে কিনা, ওয়েবসাইটে ক্রল করতে চাও কিনা, ওয়েবসাইটের সোশ্যাল লিঙ্ক গুলা সাবমিট করে দিবে একদম টপে। আচ্ছা ঢুকছে। cPanel ফাইল ম্যানেজারের কাজ শেষ। সাইট, আচ্ছা আমাদের গুগল ওয়েব মাস্টারে আর কোনো কাজই নেই, ঠিক আছে। গুগল ওয়েব মাস্টারের কাজ শেষ আমাদের। আমি সাইটটা দিয়ে দিচ্ছি সাবমিট করে। এইবার তুমি তোমার সাইটটাকে এসইও ফ্রেন্ডলি করার জন্য প্রত্যেকটা পেজে এসইও করতে হবে। তার আগে আমি একটু এসইওটা যে পার্টটা দেখাতে পারি না ওটা দেখে আসি। আর বিং এর ওয়েব মাস্টার হচ্ছে ওয়েব মাস্টার, গুগল ওয়েব মাস্টার যেরকম google.com/webmaster, ওরকম bing.com/webmaster, অথবা তুমি বিং ওয়েব মাস্টার দিয়ে গুগল করো তাহলে দেখতে পাবা একই একই জিনিস। সাইট ম্যাপিং এর পুরো কাজটা শেষ। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল রাখবা, গুগলের কিওয়ার্ড তুমি নিজে সিলেক্ট না করতে পারলে ক্লায়েন্ট তোমাকে বলে দিবে। আমি একটু কিওয়ার্ড নিয়ে বলি। ধরো একটা ক্লায়েন্ট তোমাকে একটা হসপিটালের উপর ওয়েবসাইট বানাইতে দিল, ওয়েবসাইট হসপিটালটার নাম কিছু একটা। এখন ধরো ইউকে হসপিটাল অথবা ইউএস অর্থোপেডিক হসপিটাল, এটা হচ্ছে ওর কিওয়ার্ড, ও বলে দিল। সেক্ষেত্রে আমাদের কোনো কিছু করা লাগবে না, কিওয়ার্ড ও যেটা দিচ্ছে সেটা দিয়ে ঢুকে যাবো। আর যদি সে না বলে দেয়, গুগল, আমি একটা লিঙ্ক দিচ্ছি, গুগল কিওয়ার্ড প্ল্যানার। এটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডের জন্য কিওয়ার্ড প্ল্যানার। এখানে আমরা কোনো পেইড কিছু কিনবো না, বাট আমি কিওয়ার্ড প্ল্যানার দিয়ে একটা কিওয়ার্ডের প্ল্যান আমি পেতে পারি। সবাই একটু খেয়াল করো, আমি যে লিঙ্কটা দিচ্ছি লিঙ্কটাতে ডাইরেক্ট ঢুকলাম। ধরো আমার একটা কিওয়ার্ড, আমাদের প্রথম বিটা হচ্ছে কি অনলাইন লার্নিং ইনস্টিটিউট, অনলাইন লার্নিং ইনস্টিটিউট ইন বাংলাদেশ।
এই কিওয়ার্ডটার আশেপাশে অন্য আর কি কি কিওয়ার্ড আছে যেগুলো ভালো, যেগুলা দিয়ে অনেক মানুষ সার্চ করতেছে, এটা একটা তুমি আইডিয়া পাবা কিওয়ার্ড প্ল্যানার থেকে। এটা কোথায় ইউজ করবা? এটা আমি আমার পেজটাকে যখন এসইও করব তখন আমি ইউজ করবো, ওটা আমি দেখাচ্ছি। তো আমি গুগলে অ্যাডওয়ার্ড এর মধ্যে ঢুকলাম, অ্যাডওয়ার্ডের কিওয়ার্ড প্ল্যানারে ঢুকলাম, আবার বলতেছি এটা পেইড টুল, তুমি ফ্রিতে এটা শুধুমাত্র কিওয়ার্ডের আইডিয়া গুলো নিতে পারবা, বাট এর বেশি না। আমরা জাস্ট কিওয়ার্ডের আইডিয়াটা নিয়ে বেড়ে যাবো, মানে কোনো পে করে গুগলে আমরা যে অর্গানিক এসইও বলে আর পেইড এসইও বলে, ওই পেইড এসইও সফটওয়্যারটা হচ্ছে এটা বা টুলটা হচ্ছে এটা, এই টুলটা দিয়ে আমি শুধুমাত্র আইডিয়া নিব আমি কি কি কিওয়ার্ড আমার আশেপাশে ঘোরাঘুরি করতেছে যেটা আমি মিস করে যাচ্ছি, লাইক দিস। আচ্ছা, সাইন আপ করার পর টুলসে গিয়ে কিওয়ার্ড প্ল্যানারে ঢুকবা। আর একটা টুল তোমাকে আইডিয়া দিতে পারি, যেটা হচ্ছে কিওয়ার্ডস ডট আইও। এই টুলটাও তোমার গুগলের এই ডেটাবেসটা ইউজ করে। আচ্ছা, এটা আসতেছি, আমি এটা শেষ করিনি। আমি ঢুকে গেছি, ঠিক আছে। ঢোকার পর টুলসে যাব, টুলসে যাওয়ার পর সরি, এই যে টুলস, টুলসে যাওয়ার পর একটু খেয়াল কর, টুলসে যাওয়ার পর একদম বাম পাশে কিওয়ার্ড প্ল্যানার, ঠিক আছে, কিওয়ার্ড প্ল্যানারে ঢুকলাম। টুলস, কিওয়ার্ড প্ল্যানার, তারপর আচ্ছা, এরপর ডিসকভার নিউ কিওয়ার্ড নামে একটা অপশন পাবো, এটা একটু খুঁজি। ডিসকভার নিউ কিওয়ার্ড পাইছি, ক্লিক করলাম। আচ্ছা, এবার ট্রাই করি, আসো আমরা দেখি অনলাইন লার্নিং ইনস্টিটিউট ইন বাংলাদেশ। আচ্ছা, অনলাইন লার্নিং ইনস্টিটিউট দিলাম, ঠিক আছে, এটা আমার প্রিফার্ড কিওয়ার্ড। আমি চাই অনলাইন লার্নিং ইনস্টিটিউট দিয়ে সার্চ করলে প্রবীণ বিডির ওয়েবসাইটটা দেখাক, ঠিক আছে। এবার তুমি জাস্ট কিছু করা লাগবে না, গেট রেজাল্ট দাও। ও এই কিওয়ার্ডটা ছাড়াও এই কিওয়ার্ডটার আশেপাশে আরো কি কি কিওয়ার্ড দিয়ে সার্চ করা হচ্ছে সেটা দেখাবে। দেখো, ডিস্টেন্স লার্নিং, অনলাইন ট্রেনিং সেন্টার, তার মানে দেখো অনলাইন ট্রেনিং সেন্টার কিন্তু একটা ভালো কিওয়ার্ড, তাই না? আচ্ছা, অনলাইন ট্রেনিং সেন্টার নিব নাকি অনলাইন লার্নিং ইনস্টিটিউট নিব, তাই না? অনলাইন ট্রেনিং ইনস্টিটিউট আছে, অনলাইন ট্রেনিং সেন্টার। তুমি সবসময় কম্পিটিশন যেটাতে লো সেটা নিবা। অনলাইন ট্রেনিং ইনস্টিটিউটও লো আছে, আবার অনলাইন ট্রেনিং সেন্টারও লো আছে, ঠিক আছে। আচ্ছা, একটু নিচের দিকে একটা কিওয়ার্ড নেই, কম্পিউটার কোর্স। এটাতে খেয়াল করো, কম্পিটিশন কিন্তু নাই বললেই চলে। আচ্ছা, এখন কম্পিটিশন নাই আর কম্পিটিশন লো, কোনটা নিব? এইবার আমার চোখ থাকবে যে কি, আমার অ্যাভারেজে মান্থলি সার্চ কোনটাতে বেশি হচ্ছে। তো অ্যাভারেজ মান্থলি সার্চ বেশি এবং কম্পিটিশন কম এমন কিওয়ার্ডটা বেছে নেওয়া হচ্ছে আমাদের মেইন কাজ। সবাই ক্লিয়ার? তো যদিও কিওয়ার্ড গুলোতে সবগুলোতে 10 থেকে 100 দেখাচ্ছে, 10 থেকে 100 দেখাচ্ছে, কিন্তু তুমি যখন একটা ভালো কিওয়ার্ড নিয়ে সার্চ করবা তখন দেখবা এই যে যেমন এখানে 0 থেকে 10, তার মানে আমি যদি এরকম নেই লং ডিস্টেন্স লার্নিং, আমি বলবো এটাতে কোনো কম্পিটিশন নাই, আমি এটা নেই, কিন্তু এটা তো ট্রাফিকও নাই, কেউ সার্চ করে না এটা দিয়ে, 0 থেকে 10 মাত্র, তাহলে এটা নিয়ে লাভ হবে না। সেই জন্য আমরা যেগুলো 10 থেকে 100, 10 থেকে 100 আছে, এই ধরনের একটা সার্চ নিবো, এগুলো সার্চে বেশি হয় সার্চ এবং কম্পিটিশন গুলোও কম আছে। আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে একটা কিওয়ার্ড সম্পর্কে আইডিয়া দিলাম আমি। আর এই কিওয়ার্ডটা কোথায় ইউজ করবা? তোমার ওয়েবসাইটের প্রথম পেজে ইউজ করবা। আমি ওয়েবসাইটে আছি, ওয়েবসাইটে সবাই একটু খেয়াল করো। ইউএসটিসি কই গেছে? যেটা আবার সেভ করা লাগবে নতুন করে পরে।
ইউএস টেস্টটা ওই পেজের নিচের দিকে পাবে। আচ্ছা একটু খেয়াল করো, আমরা এটা অন্য একটা সাইডে ঢুকছি। আমার আগের দুটো সাইডে আসলে অনেক ভারী হয়ে গেছে, সাইডটাতে স্পেস নাই, প্লাগইনটা রান করতে পারতেছি না। আমি কোডবিডি সাইডের মধ্যে থেকে প্লাগইনটা রান করে দেখাচ্ছি। আর এই সাইটটা অলরেডি সাবমিট করা আছে, এই জন্য তোমরা সার্চ করলে পাইছো। আর আমি সাজেস্ট করবো ক্লায়েন্টকে তুমি এভাবে বলবা যে তুমি বিং অথবা ইয়াহুতে তুমি সার্চ ইঞ্জিনে তোমাকে মানে গুগলে তো করে দিবই, গুগল ছাড়াও বাকি দুটোতেও আমি করে দিব, এরকম কিছু কথাবার্তা বলে বেটার হয়। কাজ কিন্তু একই। আমি ওয়েব মাস্টারে যা যা করছি সেই কাজগুলোই আমি বিং এর ক্ষেত্রে করবো। বিং এর ক্ষেত্রে সাইট ম্যাপিং করা নাই আলাদা করে, ঠিক আছে? আমি কিন্তু পার্ট 3 তে চলে আসছি। যদি আমি সামারি করি, পার্ট 1 পার্ট 2 সবাই একটু খেয়াল করো। 1 নম্বর কাজ ছিল আমাদের প্রথমে ওয়েবসাইটের ড্যাশবোর্ডে গিয়ে এসইও তে ক্লিক করে কনফিগার। সাইটটা লাইভ আছে, এটা একটা কিসের উপর সাইট, ব্লগ সাইট, নিউজ সাইট, এরকম। আমার কোম্পানি না পার্সন নাম দিবা, তাদের সবার সোশ্যাল লিঙ্ক গুলো দিবা, শেষ। এবার মাল্টি ওনার আছে কিনা, নাই, মাল্টি ওনার, শেষ। এরপর পর আমি ওয়েব মাস্টারে অথেন্টিকেট করছি বা অথরাইজ করছি, গুগল ওয়েব মাস্টারে লগ ইন করছি। লগ ইন করার পর আমার ওয়েবসাইটটা দিছি। ওয়েবসাইটটা দেওয়ার পর আমাকে একটা এরকম ফাইল ডাউনলোড করার জন্য অপশন দিছে, ডাউনলোড করছি। সি প্যানেল থেকে ফাইল ম্যানেজারে পাবলিক এইচটিএমএল আপ করে দিছি, গুগলে বলছি ভেরিফাই করতে, ভেরিফাই হয়ে গেছে। এরপর পর আমি গুগলে সাইট ম্যাপিং এর কাজ করছি। সাইট ম্যাপিং এর কাজ করার জন্য sitemap.google.com সাইটে গিয়ে ওয়েবসাইটটা বসায় আমি নেক্সট দিছি। ও কাউন্ট করে বের করে দিছে আমার কয়টা কিওয়ার্ড আছে, কয়টা পেজ আছে, কয়টা লিংক আছে। এরপর পর ও ডাউনলোড করার জন্য একইভাবে একটা ফাইল দিছে, সেই ফাইলটাও একইভাবে সি প্যানেল থেকে আপলোড করছি। আপলোড করার পর ভেরিফাই করছি, সাইট ম্যাপও ভেরিফাই। সাইট ম্যাপ ভেরিফাই হওয়ার পর গুগল ওয়েব মাস্টারে গিয়ে টুলসে গিয়ে তোমার ওয়েবসাইটটার লিংকটাতে ঢুকবা। ঢুকার পর অ্যাড সাইট ম্যাপ দিয়ে স্ল্যাশের পর সাইট ম্যাপ ডট এক্সএমএল দিয়ে আমি সাইট ম্যাপটা গুগলেও দিয়ে দিছি। সাইট ম্যাপের মধ্যে একবার, গুগলে একবার, সব কাহিনী শেষ। এবার আমি কিওয়ার্ড নিয়ে কথা বলতেছিলাম। তুমি কোনো কিওয়ার্ড কোডবিডিতে সার্চ করলে কোডবিডি ওয়েবসাইট পাবে, খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু অনলাইন লার্নিং ইনস্টিটিউট বা এরকম একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলে কোডবিডি সাইটটা খুঁজে মানে সার্চে চলে আসবে। এটার জন্য আসলে কিওয়ার্ড নিয়ে কাজ করা। কিওয়ার্ড নিয়ে কাজ করার জন্য আমি সবার প্রথমে কিওয়ার্ড প্ল্যানার, গুগল কিওয়ার্ড প্ল্যানারে গেলাম। আমার যে ডিজায়ার্ড কিওয়ার্ডটা আছে বা ক্লায়েন্টের ডিজায়ার্ড কিওয়ার্ড যেটা আছে সেই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করবো। সার্চ করার পর হাই সার্চ, লো কম্পিটিশন, এরকম একটা জিনিস নিবা। যেমন দেখো, বেস্ট ওয়েবসাইট টু লার্ন এক্সেল 10 থেকে 100 কিন্তু লো। বেস্ট ওয়েবসাইট টু লার্ন এক্সেল অনলাইন, এটা কিন্তু মিডিয়াম। কম্পিটিশন কিন্তু লোটার থেকে মিডিয়ামটা তোমার জন্য কষ্টকর হবে, মানে কম্পিটিশন করার জন্য। তো আমি কম্পিটিশনে সবসময় লো কম্পিটিশন নিব, হাই সার্চ নিব। আচ্ছা, যেটা ছিল লাস্ট, আমি আমার একটা যে কোনো পেজ এসইও করে দেখাবো। এখন আমার ভিতরে ইনার কন্টেন্ট গুলো এসইও করা। ইনার কন্টেন্ট এসইও বলতে কি বলছি, ইনার কন্টেন্টের প্রত্যেকটা পেজে আলাদা আলাদা কিওয়ার্ড দিয়ে এসইও করতে হয়। এসইও করার জন্য সবার প্রথমে ইউএসটি এসইওটা ইনস্টল করবা। এটা অল ইন ওয়ান এসইও প্যাকেট, ইউএসটির সাথে মোটামুটি কম্পিটিট করতেছে, বাট অনেক পিছিয়ে আছে। ইনস্টলেশন দেখো 27,000, সরি 5+মিলিয়ন, 2+মিলিয়ন। আচ্ছা, ইউএসটি এসইওটা ইনস্টল এবং অ্যাক্টিভেট করলাম। তোমার কোনো একটা সাইট যদি নষ্ট হয়ে যায়, নতুন করে এসইও আবার করতে হবে, এসইওটা আবার রিসাবমিট করতে হবে গুগলে। আপনি 10-15 মিনিটের মতো সময় আছে, এর মধ্যে আমি একটা পেজ এসইও করে দেখাচ্ছি। একইভাবে প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা পোস্ট আলাদা আলাদা কিওয়ার্ড নিয়ে এসইও করতে পারো, বা একই কিওয়ার্ড নিয়ে এসইও করতে পারো। ধরো আমার ওয়েবসাইটে প্রথম পেজটা হচ্ছে কোডম্যান বিডি, এখানে আমি অনলাইন লার্নিং ইনস্টিটিউট কিওয়ার্ডটা ইউজ করব। অ্যাবাউট আস নামে একটা পেজ, অ্যাবাউট আস পেজে কোডম্যান বিডি মেম্বার এরকম একটা কিওয়ার্ড দিয়ে এসইও করার ট্রাই করবো। কন্টাক্ট আস, কোডম্যান বিডি কন্টাক্ট নামে একটা কিওয়ার্ড দিয়ে এসইও করার ট্রাই করবো। ব্যাপারটা হচ্ছে আলাদা আলাদা পেজে আলাদা আলাদা কিওয়ার্ড নিয়ে অথবা সেম কিওয়ার্ড নিয়ে এসইও করা এবং এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট রেডি করা। যারা আছো সবাই বুঝছো ভাইয়ারা, বলো তো, জুমে যারা আছো। নিফাত তো পারো এগুলো। আচ্ছা, আমার সাইটটাতে ঢুকতেছে কিছুটা, হ্যাঁ একটু এলোমেলো লাগবে, কন্টেন্টটা হচ্ছে এলোমেলোর মতোই।
আর যে কাজটা করলাম এটা মোটামুটি 100 থেকে 150 ডলারের একটা কাজ, পুরো এসইও করাটা। আমি এখন পুরো এসইওটা করে দেখাচ্ছি আর কি। শুধুমাত্র গুগলে সাবমিট করে দেওয়া মানে কি জানো? শুধুমাত্র গুগলে সাবমিট করানো মানে হচ্ছে গুগলকে জানানো। গুগলে জানানো মানে কি বুঝো না? আচ্ছা, গুগলে জানানো মানে কি, আমি গুগল ওয়েব মাস্টার, আমরা যে কাজটা করতেছি না, এটা 100 থেকে 120 ডলার একটা কাজ। সো মোটামুটি 8 থেকে 10 হাজার টাকার একটা কাজ করতেছি, একটু হ্যাসেলফুল হবেই। 2 নাম্বার কাজ, আর এটাকে একটা ছোট্ট ভার্সন। ছোট্ট ভার্সনটা হচ্ছে কি, আচ্ছা সমস্যা নেই, মাথায় তুলতে গেলে ভিডিওটা বারবার দেখবা। আর আমি একটু গুগল শিটের মধ্যে একদম টপে একটা ভিডিও দিছি। যে ভিডিওতে আমি মোটামুটি প্রায় 3-4 ঘন্টা সময় নিয়ে পুরো জিনিসটা করে করে দেখাইছি। হ্যাঁ, এই ভিডিওটা একটু দেখে নিও, এটা পুরো প্লে লিস্টে দেওয়া আছে এখানে, ওকে? আচ্ছা, আর এসইওটার জন্য দেখো আমি কি করলাম, প্লাগইনটা ইনস্টল করছি, করার পর প্লাগইন এসইও নামে একটা অপশন আছে, ক্লিক করলাম। ক্লিক করার পর এখন একটু খেয়াল করো সবাই। সবার প্রথমে যে জিনিসটা মিস করছিলাম, ড্যাশবোর্ড থেকে ক্লিক করব এসইও তে, সার্চ কনসোলে গিয়ে কনফিগার। আর কিওয়ার্ডের আইডিয়াটা আরেকটা সাইট থেকে পাইতে পারো, আমি লিঙ্কটা দিচ্ছি না, একটু মাথায় রাখো। কিওয়ার্ড টুলস ডট আইও, keywordtools.io। এটাতে গুগল করো, কিওয়ার্ড টুলস দিয়ে গুগল করো, keywordtool.io। আচ্ছা, এটাতে তুমি কিওয়ার্ডের আইডিয়া গুলো নিতে পারো। ধরো আমি দিলাম অনলাইন লার্নিং ইনস্টিটিউট বা সেন্টার, ঠিক আছে? এবার সার্চ করো বাংলাদেশের জন্য, আলাদা আলাদা কান্ট্রির জন্য করতে পারো, ও তোমাকে আলাদা আলাদা কান্ট্রির জন্য সার্চের রেজাল্ট এবং কম্পিটিশনটা দেখাই দিবে। অনলাইন লার্নিং সেন্টার, ফ্রি অনলাইন লার্নিং সেন্টার, তারপর সার্চ ভলিউম, তারপর ট্রেন, এই জিনিসগুলো, ঠিক আছে? তুমি অনেকগুলো কিওয়ার্ড পাচ্ছ, এই কিওয়ার্ড দিয়ে গুগলে অন্যান্য মানুষজন সার্চ করেছে, তুমি কোনো একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড মিস করতেছো কিনা বুঝতে পারবে এখান থেকে, ঠিক আছে? আচ্ছা, একটু খেয়াল করো, ইউজের কনফিগারেশনে ফাইনালি ওপেন করতে পারছি ফাইনালি। হ্যাঁ, কনফিগারেশন উইজার্ডে একদম এটা ফার্স্ট স্টেপ। কনফিগারেশন গিয়ে তোমার নাম, তোমার ইনফরমেশন, মানে তুমি কি দিয়ে সার্চ করলে তোমার ওয়েবসাইট পেতে চাও, এটা বসে দিবে এখানে। তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে তোমাদের নিজেদের ওয়েবসাইটের রুটের মধ্যে যেটা বানাইছো, ধরো minhajulhasib.com, ডাইরেক্ট রুটের মধ্যে যে সাইটটা বানাইছো সেই সাইটটা এসিও করবা, যাতে গুগলে সার্চ করলে তোমাদের ওয়েবসাইটটা খুঁজে পাওয়া যায়। তোমার নাম দিয়ে এসইওটা করবা সবাই, ঠিক আছে? তোমাদের যে ব্র্যান্ডিং নেম আছে সেই ব্র্যান্ডিং নেম দিয়ে এসইও করবা। আচ্ছা, আর ফেসবুক লাইভটা আমি ক্লোজ করে দিচ্ছি। এই পার্টটা হচ্ছে ফেসবুক লাইভে যারা আছে তাদের জন্য আমি একটু মুখে বলে দিই। আমি আমার প্রত্যেকটা পেজ আলাদা আলাদা কিওয়ার্ড দিয়ে এসইও করবো। প্রত্যেকটা পেজ আলাদা আলাদা কিওয়ার্ড দিয়ে এসইও করার জন্য তো আহ, আমরা যখন সার্চ করি গুগলে এভাবে দেখি না, দেখো তো এভাবে দেখি গুগলে, তাই তো? প্রথম লাইনটাকে বলা হয় এসইও টাইটেল, তারপর লাইনটাকে বলা হয় মানে এটা হচ্ছে লিঙ্ক আর কি, এটা আলাদাভাবে ইউআরএল বলা হয়, এসইও ইউআরএল বা ওয়েব ইউআরএল। আর এর নিচে থাকে যে কি মেটা ডেসক্রিপশন, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন। ডেসক্রিপশনের মধ্যে এটা আমি যখন পেজটাকে এডিট করব ইউজড এসইও এর মধ্যে দেখতে পাবো, সেখানে সবার প্রথমে এই ওয়েবসাইটটা কি কিওয়ার্ড দিয়ে সার্চ করলে পাওয়া যাবে সেই কিওয়ার্ডটা অ্যাড করব। কিওয়ার্ডটা অ্যাড করার পর আমি এসইও টাইটেল এবং মেটা ডেসক্রিপশনটা আমি বসাই দিব, তাইলে সেই ডেসক্রিপশনে কোনো একটা ওয়ার্ড দিয়ে সার্চ করলেও তোমার ওয়েবসাইটে এসইও তে চলে আসবে, ঠিক আছে? এরপর মানে পুরো পেজের প্রত্যেকটা টপ লাইনে ওই কিওয়ার্ডটা দিয়ে দিবা। দেখো ওয়ান স্টপ ক্লিনিক, টপ লাইনে কিওয়ার্ডটা দেওয়ার পর তোমার যে একটা ফিচার্ড ইমেজ থাকে, ফিচার্ড ইমেজটাকে আপলোড করার পর একটা অল্টার টেক্সট থাকে, সেখানেও সেই কিওয়ার্ডটা দিয়ে দিবা। এভাবে প্রত্যেকটা পেজ এসইও করবা। তো মোটামুটি লাইভে যারা আছে বুঝতে পারছো, আমার ইউটিউব, আমি গুগল শিটে দিছি, ওখানে ইউটিউব চ্যানেলের পুরো প্লেলিস্টে দেওয়া আছে, প্লেলিস্ট থেকে তোমরা
দেখে নিবা, আরো ডিটেলে দেওয়া আছে। রাত 12টা হয়ে গেছে, এরপর লাইভ নিলে জিনিসটা অড লাগে। দিন আমি আমার স্টুডেন্টকে জাস্ট বাকি জিনিসটা জুমে দেখাবো, সো লাইভটা ক্লোজ করতেছি। থ্যাংক ইউ ফর সিইং এভরিওয়ান। আচ্ছা, এই যে অপশন এ, সাইটটা আমার লাইভে আছে, রেডি। নেক্সট। এরপর এটা কিসের উপর সাইট? এটা হচ্ছে একটা অফলাইন, অনলাইন শপ। আচ্ছা, অনলাইন শপ, পোস্টারে সব ছেড়ে দিলাম। নেক্সট। সাইটটাকে অর্গানাইজেশন না পার্সোনাল? আমি এখন কোডম্যানবিডি সাইটে আছি, কোডম্যানবিডি অর্গানাইজেশন, নেম অফ দ্য অর্গানাইজেশন কোডম্যানবিডি। আচ্ছা, বড়াতে ছোটাতে রিসিটে কোনো ফ্যাক্ট হয় না। চুজ অ্যান ইমেজ, অর্গানাইজেশনের লোগো। লোগোটা আপলোড করার সময় অল্টার টেক্সটে কোডম্যানবিডি ওয়ার্ডটা আছে কিনা ভালো করে দেখে নিবা, ঠিক আছে? আচ্ছা, চুজ অ্যান ইমেজ দিলাম, ঠিক আছে। এবার দেখো ফেসবুক পেজ ইউআরএল, ইনস্টাগ্রাম। আচ্ছা, বাকিগুলো আর দিলাম না, পরে তুমি বসা নেবো, ঠিক আছে। দেন নেক্সট। এরপর ওয়েবসাইটটা ইন্ডেক্সিং করার জন্য লাইভ কিনা, এখানে জাস্ট যা আছে নেক্সট দিয়ে যাবা। মাল্টিপল অথর, নো। মাল্টিপল অথর মানে কি একের অধিক ওনারশিপ আছে কিনা, আমি একাই ওনার, এই জন্য নো দিলাম। আচ্ছা, ওয়েবসাইটের নাম কি? কোডম্যানবিডি। ওকে, নেক্সট। ডান। নেক্সট। শেষ। নেক্সট। ফিনিশ, ঠিক আছে। সাকসেস। আচ্ছা, 1 নম্বর কাজ শেষ আমাদের। এটা ফার্স্ট হচ্ছে এই পার্টটা, গুগল শিটের মধ্যে একদম টপে যে কাজটা করছি সেটা। আচ্ছা, আমি বলবো কি, যখন ট্রাই করবো না, আমার গুগল শিটটা ধরে জাস্ট নেক্সট নেক্সট করে যাও। কোথাও যদি মিসিং মনে হয় আমার ভিডিওটা একবার দেখো, তাইলে হবে। ওকে। আচ্ছা, আমরা এখন একদম 3 নম্বর পার্টে আছে, একটা পেজ এসিও কিভাবে করতে হয়। আচ্ছা, তার আগে একটা কাজ আছে, ওয়েবমাস্টার টুলে ক্লিক করবা। ওয়েবমাস্টার টুলে গুগল ভেরিফিকেশন কোডটা একটু পাওয়া দেখা দিচ্ছি। গুগল ভেরিফিকেশন কোডটা কেন, আমি এখানে একটা জিনিস স্কিপ করছিলাম, খেয়াল করো। এইখানে একটা গুগল ভেরিফিকেশন কোডের কথা বলতেছিলাম। এই যে ওয়েবমাস্টার টুলে আমি একটা গুগল ভেরিফিকেশন কোড পাইছি, কিভাবে পাইছি সেটা দেখাচ্ছি। আচ্ছা, এখানে কি এইচটিএমএল ফাইল আপলোডেড, অলরেডি এইচটিএমএল ফাইলটা আপলোড করা আছে। এখানে ও আবার ভেরিফাই করতে বলবে, অল্টারনেটিভ মেথডে যাবা, এইচটিএমএল ফাইল আপলোড অপশন দিবা।
HTML ফাইল আপলোডে ক্লিক দিয়ে জাস্ট ভেরিফাই করতে বলবা, যেহেতু ফাইলটা আপলোড করা আছে ভেরিফাই পেয়ে যাবে। আচ্ছা, ভেরিফাই না পাইলে অল্টারনেটিভ মেথড এই HTML ফাইলটা ডাউনলোড করো। কেমন ডাউনলোড করবা? HTML ফাইলে ক্লিক করলাম, ও ডাউনলোড করার জন্য একটা অপশন দিবে, ঠিক আছে। এখন আমি এই ফাইলটা আপলোড করে দিব আমার ওয়েবসাইটের WP ফাইল ম্যানেজার দিয়ে, ঠিক আছে। WP ফাইল ম্যানেজারে গেলাম, এটা কি করতেছি, এটা হচ্ছে গুগলের আমার যে সার্চ কনসোলে ও যে আসলে ভেরিফাই করছি আমি ওয়েবমাস্টারে দিছি, এইটা সার্চ ইঞ্জিনের যে প্লাগইনটা ইউজ করছে সে জানতে চাচ্ছে একটা কোড দিয়ে, সেই কোডটা পাওয়ার জন্য আবার ভেরিফাই করতে হবে, ঠিক আছে। জাস্ট ডাউনলোড করা থাকলে, আমার এটা ডাউনলোড করা নাই তো এই জন্য পাচ্ছে না, তোমরা ডাউনলোড একবার করে দিয়ে দিছো, তোমরা জাস্ট ভেরিফাই ক্লিক করবে, ভেরিফাই হয়ে যাবে। ওকে, জাস্ট যেখানে আছে, আমি এখন WP ফাইল ম্যানেজার প্লাগইন দিয়ে দেখো পাবলিক আন্ডারস্কোর HTML ডাইরেক্ট আপলোড অপশন দিচ্ছি। ডাইরেক্ট আপলোড দেওয়ার জন্য এখানে রাইট বাটন দিয়ে আপলোড দিবা, আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, রিসেন্টে এই যে গুগলের ফাইলটা আপলোড করে দিন, ঠিক আছে। আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পর এখন আমি বলবো তুমি ভেরিফাই করো। ঠিক আছে, গুগল 743 না, আচ্ছা ভেরিফাই জিনিসটা তো বুঝলা তাই না? আহ, এটা ভেরিফাই হয়ে যাবে এখনই, জাস্ট ফাইলটা আপলোড হতে টাইম নিতেছে। আর লাস্ট পার্টটা ছিল আমাদের পেজ এসইও করার জন্য। পেজ এসইও করার জন্য আমি একটু সাজেস্ট করবো তোমরা একটু ভিডিওটা দেখে নাও, আমার টাইম শেষ। আর আমি জাস্ট পেজে গিয়ে দেখা দিচ্ছি জায়গাটা কোন জায়গায়। পেজে গিয়ে অল পেজেসে যাবা, তোমার হোম পেজ যেটা, প্রথমে হোম পেজটাকে এডিট করবা। তোমাদের অ্যাসাইনমেন্ট থাকতেছে তোমাদের রুটে যে সাইটটা আছে সেই সাইটটা তোমরা সবাই এসইও করে নিয়ে আসবা। দেখো আমাদের যে হোম পেজটা, হোম পেজটাকে আমি এডিট করবা। এডিট করার পর তুমি দেখবে ইউজ টেসির একটা অপশন পাবা, 1 নাম্বার কিওয়ার্ড বসাবা। আচ্ছা ফার্স্ট হচ্ছে দেখো যে পেজেসের মধ্যে যে পেজটা করতে যাবা সেখানে যাওয়ার পর এডিট স্নিপেট একটা অপশন পাবা, ফোকাস কিওয়ার্ড দিবা, কিওয়ার্ডটা বসাবা। তো খেয়াল করো একটু নিচের দিকে আমাদের এই যে ইউজ টেসিওর অপশন, তাই না? ফোকাস কি ফ্রেজ, ফোকাস কি ফ্রেজ আমি দিচ্ছি হচ্ছে মনে করো কোরবান বিডি এডুকেশন, ঠিক আছে। এটা হচ্ছে আমার কিওয়ার্ড, কপি করে রাখলাম। আচ্ছা একটু নিচে দেখো এডিট স্ন্যাপ নামে একটা অপশন, এডিট করলাম। হ্যাঁ, এডিট করার পর তুমি এসইও টাইটেল কি দিবা, অর্থাৎ আমরা যখন গুগল করি কিছু একটা দিয়ে, কোনো একটা কিছু দিয়ে যখন গুগল করি, ধরো ফেসবুক, তখন যে লেখাটা টপে দেখা যায়, টপে মানে কি, এই যে নীল রঙের লেখাটা, এটাকে বলে এসইও টাইটেল, ফেসবুক লগ ইন সাইন আপ। এইখানে তুমি কি দেখতে চাও, এখানে আমি দেখতে চাই কোরবান বিডি এডুকেশন, পাইপ দিবা বিগেস্ট অনলাইন লার্নিং এন্ড ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট। ওকে, শেষ। সবুজ হয়েছে, এনাফ, আর কিছু লেখা দরকার নেই। স্লাগ ধরার দরকার নেই, স্লাগ মানে লিঙ্ক, এখানে যা লেখা আছে সেটা দিয়ে লিঙ্কটা পাবো। আচ্ছা, মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন বলতে কি বোঝায়, একটা ওয়েবসাইটে সার্চ করার পর আমার নিচের দিকে যে
গ্রে কালারের লেখাগুলো দেখি মেটা ডেসক্রিপশন বলে। এখানে এমন কিছু লেখা ঢুকাইতে হবে বা কিওয়ার্ড ঢুকাইতে হবে যেটা দিয়ে অন্যান্য মানুষরা সার্চ করতে পারে। দেখো ফেসবুক দিয়ে সার্চ করছি, এখানে ফেসবুক লেখা আসছে দেখে কিন্তু সার্চে নিয়ে আসছে। তো ডেসক্রিপশন কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সেই জন্য আমি ডেসক্রিপশনে কি কি লিখতেছি একটু খেয়াল করো কিভাবে লিখতেছি। দেখো ফার্স্টে কোডিং ভিডিও এডুকেশন দিলাম, তারপর ওয়ার্ডপ্রেস থিম ফর ফ্রিল্যান্সিং। আচ্ছা, তারপর ট্রেনিং সেন্টার, এডুকেশন সেন্টার, তারপর হচ্ছে অনলাইন লার্নিং ফর ফ্রিল্যান্সিং বাংলাদেশ অনলাইন লার্নিং। ঠিক আছে, শেষ। সবুজ হচ্ছে তিনটাই। টাইটেল দিবা, ডেসক্রিপশন দিবা, ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এবার দেখবা এখানে কমলা হয়ে গেছে, তাই না? এটা এতক্ষণ ধরে লাল ছিল, কমলা হয়ে গেছে, একটু পরে সবুজ হয়ে যাবে। সবুজ হওয়ার জন্য একটু ক্লিক করবা এসইও অ্যানালাইটিক্স। কিছু প্রবলেম দেখাবে তোমার, প্রবলেম গুলো সলভ করবো। আসো, সবার প্রথমে কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন। আমার ওয়েবসাইটের প্রথম লাইনে ইন্ট্রোডাকশনে কি ফ্রেজ বা কি ফ্রেজ কোনটা, কি ফ্রেজ মানে এই কোডিং ভিডিও এডুকেশন ওয়ার্ডটা নাই, এটা আমি এখন ঠিক করবো। আচ্ছা, ইমেজে অল্টার অ্যাট্রিবিউট নাই, অল্টার সেট ফিচার্ড ইমেজ। প্রত্যেকটা ওয়েবসাইটের প্রথম পেজ শুধু না, সবগুলো পেজের জন্য একটা করে ফিচার্ড ইমেজ দিবা। তো আমি ফিচার্ড ইমেজে আমি আমার লোগোটা ইউজ করতেছি। লোগোটার অল্টার টেক্সটে দিব যে কিওয়ার্ডটা ইউজ করছি সেই কিওয়ার্ডটা, সেট ফিচার ইমেজ। সো এবার দেখবা এটা ইমেজ অল্টার অ্যাট্রিবিউট ঠিক হয়ে গেছে। আচ্ছা, এবার সাবহেডিং আর কি ফ্রেজ ডেনসিটি। কি ফ্রেজ ডেনসিটি মানে কি ফ্রেজটা মাত্র দুইবার ইউজ করা হয়েছে। একটা পেজে যে কিওয়ার্ডটা থাকবে এই কিওয়ার্ডটা 4বার ইউজ করবা। ঠিক আছে, পুরো পেজে 4বার ইউজ করবা। আর প্রত্যেকটা টাইটেল বা হেডিং সাব হেডিং এ এই কিওয়ার্ডটা যেন থাকে। আমি এখন আপডেট করে ফেলছি, ভিতরের অপশন শেষ। এখন আমি জানলাম যে কি হেডিং সাব হেডিং ডেনসিটি এবং এই দুটো জিনিস ঠিক করতে হবে। আচ্ছা ফাইন, এখন আমি আমার যে পেজটা আছে হোম পেজটাকে এডিট উইথ এলিমেন্টর দিয়ে এডিট করব। আচ্ছা, যেহেতু আমি এলিমেন্টর দিয়ে বানাইছি সেহেতু এলিমেন্টর দিয়ে এডিট করতেছি। কেন এডিট করতেছি? এই কোডিং ভিডিও এডুকেশন ওয়ার্ডটা হেডিং এ ঢুকাবো, সাব হেডিং এ ঢুকাবো। আর এই ওয়ার্ডটা পুরো ওয়েবসাইটের প্রথম পেজের মধ্যে 2-3 বার ইউজ করবো। আমি শুধু হোম পেজের এসইও করছি, একইভাবে তোমরা অন্যান্য সমস্ত পেজ আলাদা আলাদা ভাবে এসইও করবা। ধরো অ্যাবাউট এর মধ্যে তুমি যদি এসইও করতে না চাও, অ্যাটলিস্ট এই কোডিং ভিডিও এডুকেশনটা দিয়ে অ্যাবাউট পেজ, কোডিং ভিডিও এডুকেশনটা দিয়ে কন্টাক্ট পেজ, কোডিং ভিডিও এডুকেশনটা দিয়ে অন্যান্য পেজগুলো করবা। আমি আমার ওয়েবসাইটের জন্য কোডিং ভিডিও এডুকেশন বলছি, তোমরা তোমাদের নাম দিয়ে এসইও করবা, তোমাদের যে ব্র্যান্ডিং নেম আছে। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার কন্টেন্টটা? গ্রুপ সাইট বলতে বুঝিনি, গ্রুপ সাইট না, রুট। রুট মানে কি? তোমাদের ওয়েবসাইট যেটা তোমাদের অরিজিনাল সাইট, ধরো তোমাদের ডোমেইনের মধ্যে যেটা অরিজিনাল সাইট আছে ওইটাই, ধরো minajulaasif.com, কোনো স্ল্যাশ স্ল্যাশ নাই। আচ্ছা, সবার প্রথমে কিওয়ার্ডের হেডলাইন। হেডলাইন কি? আমার হেডলাইন হচ্ছে এই যে ইনস্ট্যান্ট লাইভ সাপোর্ট। এটা হচ্ছে সাবহেডিং। এই সাবহেডিং গুলোতে কোডিং ভিডিও এডুকেশন ইনস্ট্যান্ট লাইভ সাপোর্ট বা দিলাম। ঠিক আছে, একটা সাবহেডিং এ ঢুকলো। আচ্ছা, 2 নম্বর, জাস্ট প্রতিটাতে সাবহেডিং এ ঢুকাবা, তাইলে হবে। আচ্ছা, এরপরে দেখো হাউ স্টুডেন্ট গেট সাকসেস ফ্রিল্যান্সিং। হ্যাঁ, হাউ এর জায়গায় ওকে ভাই, ঠিক আছে। এইভাবে জাস্ট সাবহেডিং গুলোতে তোমরা জাস্ট অ্যাড করবা প্রতিটা কিওয়ার্ড। ঠিক আছে, এই সাবহেডিং গুলো অ্যাড করলে দেখবা সবুজ হয়ে গেছে। এবার আপডেট দিয়ে তুমি এসইও পেজটাকে দেখো, দেখবা গ্রিন হয়ে গেছে। অর্থাৎ তোমার এই কিওয়ার্ডটা সে চাচ্ছে বারবার। 2-3 বার অ্যাড করে ফেলছি না, এখানে এখানে কোডিং ভিডিও এডুকেশন কয়েকবার দাও, ওয়ার্ডটা কয়েকবার ঢুকা দাও, তাইলে হবে। আশা করি ক্লিয়ার। তারপর যদি না বুঝো তোমরা ইয়া করো, আমার ভিডিওটা আরেকবার দেখো, তাইলে হবে। দেখো এই যে কোডিং ভিডিও এডুকেশন প্রোভাইডস, এই কোডিং ভিডিও এডুকেশনটা কিওয়ার্ড হিসেবে ঢুকাই দিলাম।
আর একটা দুটো না, অনেকগুলো সাইট যখন ইনস্টল করবো আস্তে আস্তে জিনিসটা ইজি হয়ে যাবে। ট্রাই করো আমার ভিডিওটা দেখে। আমি আজকে ভিডিওতে সবগুলো কন্টেন্ট কভার করছি, মানে আমার শিটে যা আছে। জাস্ট ভিডিওটা কিছু কিছু জিনিস আগে করছি, কিছু জিনিস পরে করছি, এটাকে এই আহ, আমার গুগল শিটের সিকোয়েন্স ধরে আগে নিয়ে যাও। আর যেখানে আটকে যাবো ভিডিওটা দেখো, তাইলে হবে। বেস্ট অফ লাক সবার জন্য। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।